শুধু ভালোবাসি তোমায়। তোমরা দুজন ঠিক আছো তো? তোমাদের কিছু হয়নি তো? কিন্তু এটা এটা উপর থেকে পড়লো কি করে? দেবী মায়ের কৃপা। দেখো, সবাই ভালো করে দেখো, তারা এই নিয়মটা কত ভালোভাবে করেছে। আর এখানে তো 4টে হাতের ছাপ পড়েছে, তার মানে তোরা দুজন জন্ম জন্মান্তরের সাথী। জয় দেবী মার জয়। চিকিমা, তুই আজকে প্রমাণ করে দিলি তোর সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, কিন্তু দেবী মা সব সময় তোর সাথে আছে। আর সেই সব সময় তোমাদের এই দুজনের জুড়িকে রক্ষা করে রাখবে। আরে আরে রাম, আয় বৌমা, আয়। সমস্ত প্ল্যান বেকার হয়ে যাচ্ছে, সব প্ল্যান। না, ওই বুড়ির তার আর কিচ্ছু হবে না, শুধু বড় বড় কথা। নিজের মুখে লাগাম দে সিয়া। নইলে আমিও ভুলে যাব তোর সাথে আমাদের সম্পর্কটা কি। সিয়া, তোর হ্যাঁতে আমরা হ্যাঁ মেলাই, তুই এভাবে আমাদের মাথার উপর চেপে বসছিস কেন বলতো? বল। হ্যাঁ, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, তুই যাকে বুড়ি বলে ডাকছিস সে হচ্ছে আমার মা। আসলে আমার না এই রেগে গেলে আর মাথা ঠিক থাকে না, সবকিছু চিকির জন্য হয়েছে। সিয়া, তোর জিভটাকে কাবুতে রাখ, না হলে আমি তোর জিভটা ছিঁড়ে নেব। না মানে আমি যেটা বলেছি না, ঠাকুমার তো বয়সও হয়েছে তাই না, আর ঠাকুমা প্ল্যান করে রেখেছে, বুঝতে পারিনি আসলে, সেই জন্যই প্ল্যানটা ঠিক করে কি হবে বুঝতে পারিনি আমি। সেই জন্যই তো তোমাদের দুজনের উপর দায়িত্ব দিয়েছে তাই না? হ্যাঁ, তাহলে তোমরা কি করলে তোমরা? এই
সিয়া। আমরা তোর জন্য কি না করেছি বলতো, কি না করেছি? হ্যাঁ, মাধবী মাধবী যেমন একজন সরল শান্ত সুন্দর একজন মেয়ে, সে শুধুমাত্র তোর জন্য চুরি করেছে, শুধুমাত্র তোর জন্যে। বুঝলে কি তুই তুই কিভাবে এই কথাটা বলতে পারলি বলতো? হ্যাঁ, এর থেকে বড় আর কি হতে পারে? হ্যাঁ, রতন একদম ঠিক কথা বলেছে। ওই থালাটা নেওয়ার জন্য আমি কত কষ্ট করেছি, শুয়ে হামাগুড়ি দিয়ে কত কষ্ট ওই থালাটা দিদির সামনে থেকে চুরি করে এনেছি। সে কথা একমাত্র দেবী মাই জানে। এখনো আমার এই হাত থেকে ব্যথা যায়। এই হাতে? ওহো, কত কষ্ট হয়েছে নরম হাতটায়। আরে এর কি নাটক চলছে নাকি? কথাবার্তা এমন করে বলছে যেন মনে হচ্ছে নাটক চলছে। কি লাভ হচ্ছে? হ্যাঁ, থালাটা চুরি করে কি লাভ হলো? হ্যাঁ, থালার জন্য তো কোনো কিছু আটকালো না। হ্যাঁ, এই তুই তো হাতের চিহ্ন ঠিক করে দিতে পারিসনি, তাতে আমার কি দোষ? হ্যাঁ, ও এ মাধবী, এই হাতের চিহ্ন তো আজকাল চলছে না। শাট আপ। আমি তো ওটাই করেছি। আমি জানি না কিভাবে কি হয়ে গেল। অ্যাটলিস্ট তোমরা তো আমাকে কিছু বলবে, তাই না? শান্তি রাখ, শান্তি শান্তি। ছাড়ো তো শান্তিকে। চিকের প্রথম অনুষ্ঠান তো হয়েই গেল। হ্যাঁ, আমি কিছু করতে পারলাম না। বাহ, এমনি সব অনুষ্ঠান হয়ে যাবে আর আমরা কিছু করতে পারবো না। কখনো না। কে বললো রে? মা, সেরকম কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। তাহলে ঠাকুমা? দাদু তো যেভাবে জেদ ধরেছেন। হ্যাঁ মানছি, তোর দাদু জেদি, কিন্তু তুই জানিস না তোর দাদুর থেকে আমি বেশি জিদি। এই চিকি মেয়েটা ও শুধু এই বাড়িতে এসেছে, আমাদের পরিবারটাকে দুভাগ করে দিয়েছে। সেই জন্য ওকে আমি এত সহজে তো ছেড়ে দেব না। ও যেমন আমার পথের বাধা হয়েছে, আমরা সবাই মিলে ঠিক সেই রকম ওর পথ বন্ধ করব। আর খেয়াল রাখবে এর পরের বিধিতে ও যেন না পৌঁছতে পারে। আর তারপর সেই বিধি করবে আমার সিয়া। কিন্তু হ্যাঁ, সাবধান, এবার যেন কোনো রকম গন্ডগোল না হয়। আসলে মা, বাবা যেমন মাধবীর ওপর রেগে গিয়েছিল, মনে হচ্ছিল যেন সেরকম কিচ্ছু হবে না। হ্যাঁ মা, বাবা আমাকে শাস্তি দেবে বলেছে, আমি আর কিছু করতে পারবো না। মাধবী, ভয় পাবার কিচ্ছু নেই, সেরকম কিছুই হবে না। শুধু আমি যেমন যেমন বলবো তোমরা সবাই সেইভাবে কাজ করে যাও। আর থাকলো তোমার বাবার কথা, তার কথা তো আমি বুঝে নেব। দাদা, ওই শাড়িটা একটু দেখান না। এটা খুব সুন্দর, তাই না মা? বাবা দেখুন, আচ্ছা এই শাড়িটা কেমন লাগছে? তুমি দেখো বৌমা, তোমার যেটা ভালো লাগবে আমার চিক্কি বৌমারও সেটাই ভালো লাগবে। মা, এইটা ভালো লাগছে, পুরো ডিফারেন্ট। আর এইটার কালারও সবার থেকে আলাদা।
আর বৌদিকেও এটা খুব সুন্দর লাগবে। আরে আমার নাত বউ কোথায় গেল? হ্যাঁ, বাবা দেখুন, ওই তো চিকি এসে গেছে। এই যে দাদু চা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চিকি। তুমি আমাকে থ্যাংক ইউ বললে, আমার মনে হচ্ছে আমার মাথার উপরে একটা অনেক বড় বোঝা চেপে গেল। এই চিকি কিছুই মাইন্ড করে না, কিন্তু মা যদি থ্যাংক ইউ বলে সে খুব মাইন্ড করবে। আচ্ছা আচ্ছা, আর বলবো না। বৌমা, তোমার ভাগ্য খুব ভালো। তুমি আগের জন্মে অনেক বড় পুণ্য করেছো, সেই কারণেই তোমাকে লক্ষ্মী প্রতিমার মতো একটা বৌমা দিয়েছে, আমাকেও। আচ্ছা বাবা, আপনি ঠিকই বলেছেন। আমি খুব ভাগ্যবতী, তাই তো চিকির মতো এত সুন্দর বৌমা পেয়েছি। আরে দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আর তোর মুখ দেখা নিয়মের জন্য শাড়ি বেছে নে। চিকি, এই শাড়িগুলোর মধ্যে যেটা তোর পছন্দ সেটা নেই। আপনারা সবাই দেখুন, আমি কাকিমা আর ঠাকুমাকে চা দিয়ে আসছি। কোনো দরকার নেই। তোর হাতের চা আমার জন্য বিশ্বের মতো। আর তোমার কথা এই বাড়ির জন্য বিষ। আরে সকাল সকাল কোকিলের মিষ্টি গান শুনতে ভালো লাগে, কারুর কা কা আওয়াজ নয়। সত্যি কথা সবাইকে কষ্ট দেয়। তুমি একটা কাজ করো, তুমি একটা গ্লাসে জল নাও আর তোমার সত্যি কথাগুলো গুলিয়ে খেয়ে নাও, আর আমাদের একটু শান্তিতে চা খেতে দাও। হ্যাঁ, আরেকটা কথা, যদি চিক্কির মুখ দেখা অনুষ্ঠানে এরকম অশুভ কথা বলো, তাহলে তোমার ওই অশুভ মুখটা কালকে দেখাবে না। কারণ ঠাকুমা চা। আমি ওনাকে সম্মান দেব বলে চুপ করেছিলাম, নইলে কামিনী অগস্তি বেশি সময় অন্যায়কে সহ্য করে না। তুই আমার সিয়ার সাথে অনেক অন্যায় করেছিস, তোকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের করে আমার সিয়াকে ন্যায় দেব। এই এরকম দাঁড়িয়ে আছিস কেন? এগুলো শিগগিরই পরিষ্কার কর, সবার মুডটাই খারাপ করে দিল। মা চলো।
তোমার মুড কি করে ঠিক হবে সেই কথা আমি খুব ভালো মতো জানি। এরকম কিছুদিন তোমার বাবার জন্য তুমি অভিনয় করে যাও, আমি বাকিটা সামলাবো। And remember, it's an act. So act and smile. Okay? প্রণব, দুনিয়ার সব থেকে সুন্দর মেয়ের জন্য একটা সুন্দর আউটফিট বের করো। মানছি একটু কষ্ট হবে, কিন্তু তুই শুরু কর, তুই কাজ শুরু কর। আর তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য সুন্দর আউটফিটটাই পছন্দ করব। চলো, আরে চলো। এবার দেখাও সামথিং ভেরি হাই। মা, এটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কিন্তু মা, তোমার বউয়ের জন্য আর একটু বেটার হলে ভালো হতো না? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাদা, অন্য কিছু দেখান না। এইবার দেখে মনে হচ্ছে একদম তোমার বৌমার জন্যই তৈরি। বাহ! মাধবী, তুমি যাও, সিয়াকে গিয়ে সামলাও। ঠিক আছে মা। সত্যি কাঁদছে? দেখো, আমার তো মনে হচ্ছে না।
মাধবী, তুমি না খুবই দুষ্টু। তোমাকে আমি চিনি না, হ্যাঁ? দুষ্ট আর মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যাও, ওকে গিয়ে কাঁদতে বারণ করো। আমি কেন মানা করব? তুমি গিয়ে মানা করো না। এমনি তো এই মেয়েটা কাঁদা দরকার। হ্যাঁ? রতন, তোমার মনে হচ্ছে এই বাড়ির পুরো প্রপার্টি পেতে সে আমাদের হেল্প করবে? কোনো না, এই মেয়ে পাক্কা চালাক আছে। রতন, আমি ওকে একটু সামলাবো না। না 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 না। সিয়া, মা সিয়া, মা কাঁদে না, মা কাঁদে না। তুই যদি এভাবেই একা বসে কাঁদবি তাহলে তো তোর চোখের তলায় কালি পড়ে যাবে। সিয়া, হুম, আর সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে, তোর মেকআপও উঠে যাবে। তোর মুখের দিকে যাও বা এখন দেখে রাম, আর দেখবেই না। মা সিয়া, এই যে চোখের জলটা, সেটা কি সত্যি না মিথ্যে? যাও না, রিকোয়েস্ট করে দেখো। তুমি এরকম ভাবে রেগে যাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, আমি তো শুধু বললাম ও কেন কাঁদছে, রামের জন্যে।